হ্যাঁ কই শোনা মিয়া কি বাড়ি এই বাবি কই গো হ্যাঁ কো তুই এই যে করে কাপড় কিনতেছি তে কাপড় খুলে খাড়া আসলি না অন্য কাপড় লুঙ্গি কিনতেছিলাম লঙ্গি বিন্দাস লুঙ্গি কিনতেছিলাম এবেলা ও লঙ্গি বিন্দাস এখানে কাপড় বিন্দা কই যাইতেছ কিনতেছি কিনলাম দরকার থেকে কিনছি কোনে যাইতেছস কি দরকারে কোনে যাবো কোনে যাবো কোনখানে যাবি না পারা বিলে তো হাইস্টে ও পারা বিলা যাবি হ্যাঁ। তোর ভাই একজন ছোটবেলা বাইরিয়া গেল কোনে গেছে তুই ভাই? একজন বাইরিয়া যাস সারা দিন সংসারে কি করলাম না ও তো ভাইও বাইরে গেছে ছোট ভাই পাশে পাশে বাইরে গেছে আর তাছাড়া কি এত করব বাইরিয়া যাওয়াম যাব না তো বিয়া যে কইরা হসুর বাড়ি বউ থইছাও হ্যাঁ। ওই বউ যায় কেডা আনবো তোমার কাম না কেডা আপনি যান আর আপনি গার গাছ কাটেন আপনি বড় ভাবি আপনি যান আর না আমি যাই আনমু কে আমি কি তোর বউরে নিয়ে রাইতে হইয়া থাকি খাইয়া তোর কাম না ভাই বগলে থাকি ওর ভাড়া আমার ভোর বগলে থাকবা যায় তুমি দেখ তাই না ভাই কি? কথাবার্তা ভালো হবে কই ভালো করে কইছি আমার জামাইয়ের বগলে আমি হইয়া থাকি তোর তো মাথা ব্যথা কে হ্যাঁ তোর তো মাথা ব্যথা কে কই আমার মাথা ব্যথা তুই যে একলা একলা হইয়া থাকস হ্যাঁ। তোর বউয়ের তেরে লাগবে না তোর বউ যায় আমি আনমু কোন কারণে অন্যকে এত খাবার তো থাকে নাকি ওটা জামাইয়া খামু সবাই খাবাই তো খোঁজ খবর রাখো না তো বড় ভাই বড় ভাবি তো বলে জানবে যায় আমার বড় বুঝে বস্তা নিয়ে বাইরা বুঝে তোর যৌতুকের টেহার বদলে যে খেত রাখছিলি হ্যাঁ। এখানে ধান কাটতা আজকে কেরা তোর হসুরে দিছিলা তুমি গেছিলাম চালু কর ওই আগে ইয়ে লোকে ফোন দিছিলাম কয়বার এই যে ই পাই কাটতা রাস্তাতে ধান বলে বেঁচে যাবো তাই নাকি দেশাই বাইকে দাও ওর হসুর বাড়ি গানে নিয়ে গেল রে মারবো না মারবো কি নিগে আর যৌতুকের যে টেহারি ওইটি তোর হসুরে খেত রাখছে ওই খেতে ধান কাটতাছে ভাবি এই যে ভাবি আপনি যে চারটে বস্তা ঘুষেন মানিকে ছেড়েছিলেন এই সাইডটা নিয়ে গেলাম ধানের নিকা আপনি কোনো টেনশন করেন না। ওই হুমুদির বলায় ধান কেটে নিয়েছে আমার কাছে খবর দেওয়া চাই নাই ওর এত বড় বাবার ওর বাবার টেহা না দেও ধান কেন লোকে বাকিরা তোর একটা কথা কই নয় ওই বউ তালাক দিবি নয় ধান এবার ব্যাটারি কাইডা দুই ভাই নিয়ে নুজাই সাম সিগারে কো ভাই তোর ভাইয়া না করে কি তুই খবরটা পাইতি তোর ভাইয়া তোরে কইছে দুই ভাইয়ে মিলা যেভাবে হয় আপোষের মধ্যে নিয়ে আইগা নারাই ঝগড়া করলে মানুষ খারাপ কম আফসে যে ধান নেবো ওই হুমুদির বলে আফস মিহস বুঝা ওর আফসের খেতা বুঝাছে আজকে জোর করে নেবো তোর বলি খেতার তলে বয়ে বয়ে যে ফুটুর করে ফোনে কথা কইলি হ্যাঁ তোর বউ তোরা কয় নাই না ওই খাচ্ছে করে তো ও দেখছ বাপের টান টানে জামাইয়ের টান টানে না এই যে কইছিলাম না বউ পাড়াইছটা বউ হসুর পাড়া পাড়ালি বউকে ঠিক থাকে না বউ নানান কথা হইলে বউর মাথা নষ্ট হয়ে যায় যেমনে তোর বউ তোর কাছে কয় নাই তোর ভাইয়া এক কইলো হ্যাঁ। আজকে যদি দান না দে হ্যাঁ। ওই বউ ওই নি ছাইরা থইতে হবে আর সাইড দেবো যাই আইরা কত পিঠে মধ্যে দুবু আগে মারিস না মারলে তোর মারবো বসবাড়ি মানুষ যদি কা বাদরে তাহলে কই খাই আচ্ছা, যা তুই করবি যায়া দেখবি যদি দান না দে হ্যাঁ। বউ ছাইরা দিয়া থইয়া আয় করবি আমার যে সুন্দর একটা বই রাখছ না এটা লোকে তোর বিয়া দিবি তোর একটা কথা কই আমার কথা হলো হসুর পাড়া যাইবেন বউ রাই রাখে রাখি ভাবাস তাই কল আইন আমরা ঠেক মুকই দিলাম নদেই আগে দেখুনি ভাই নদেই যাই তো নাকি আর কই এত দাসে একটা আর যাই হেরে ব্যক্তি হুতা গোবারি কর খালি দানান বানা খেরান বা খেরের আড়িয়া একটা পাঁচটিয়া কইরা খের কইল থই আইও না দানি বান্দি মন্ডা সে বাপ হুনলার গুতাই ফেলায় নাকি দুই ভাই যদি কোনো অগণনায় যাইও তুমি আইগে আচ্ছা যা মনে খের কইল ছাইরা দিও না যাই কিছু করো দান যা মনে কথাইতে খের আগে আনবা নয় এক কাম করি গে দাম থুয়ে খেম নিয়ে হিগে আগে যেটা আনলে ভালো হয় হেডা না কিন্তু খের রাখবই আমার হাইরে মহিলা মানুষ খাওয়ার চিন্তা নাই খেলের চিন্তা কে খের রাখলে দুইটা গরু পাললে খের খাওয়াবার পারবো বুঝো নাই গরু দুইটা বেচা হার তুই বুঝি না দেখে তো সংসারে তো কেলা বেড়া বুঝছ তাই আচ্ছা যাও ভালো থাকো খের কয়টা কইলে আগে নিও দেখুন আমি শান্তি নাই তো ও ভাই চিন্তা করছাও ভাই ভাবি তো গালা বাতা হয় আবার মনে আবার মনে হুবো বান রাইতে হুইয়া তো হারে তা তো হয় না ঘুরান তো নিয়ে গেলাম না ঘুরে নিয়ে যাবো ঘুরান নিয়ে যাবো না ওনে যাই যদি বেদার বাধা হেসে মারামারি করবো নাড়ি নুঙ্গা এখন এখন বাবির কাছে দিকে একটা নাড়ি নিতে কেরে ওই মতিন তুই ভাই কোন বিক্রি করে বেলা দিলি বস্তা বস্তা নিয়ে কি আবার দৌড় বাজাবো বিকাশ করে জমকে হ্যাঁ হোসের বাড়ি গেছে জানান দিকে ও হসুর বাড়ি জানেন নিয়ে গেছে রাস্তাঘাটে শর্ট পিছে নিয়ে চড়ে কাম করেছে রাস্তা করে কাটে কামাই হবনি আরে ফালতু কথা কই না কোন খেতরা এই দেশে আমরা আছে যে হসুর বাড়ি দিয়ে যায় বস্তা নিয়ে যায় ধান নিয়ে যায় কোন পুরুষটা আছে এই দেশে কথা না হ্যাঁ দিবান নিকাছে যে আনলি ভাই তুমি দুঃখ পাও কিসের নিকে বেলা হেসরা কোন বেশরম জানি বেলা হেসরা ধান বন্ধ যেটা খাবো হেডাও তো কানবো আগে তোরা কোন করতে আমার কোন আন্দাজে ভাই তোমার ভাই যাচ্ছে তোমার হোসের বাড়ি না দুধের বিলে দাও দিছালা তাইতে না বদল বাজিছিল ওই যে ভাগটা ভাগটা কইছা ভাগটা কই এই হসুর বাড়ি আমি এমনি কম যাই যদি কি আমার দাও দেন না আর না হসুর বাড়ি যাই না হসুর মন্দির করে তুমি কইছে না যে আমার বলা মিষ্টি খায় না ও তোমার বলা সাধু ভাই কথা কই সে খাবো তোমরা এই এলাকা দুর্নাম করে থাকো তো কি হসুর বাড়ি ধান দাও প্রয়োজনে হিড়দা কনাকাল কইরা ধান উড়ে খাইতাম তো হসুর বাড়ি ধান দাম এভাবে করতাম
ওই ছড়া আমার দাম দিবি কি না দিবি না ক না দিলে তো খায় বানামু এন্না করে খাইতাম তা হুশ করতে দাম লিগের বারে এটা পুরুষ শীত আছে আর তোমার নাকা দিবা এত করে তো কইলা গাবি না হওয়া আমার নালে পুরুষ হিসেবে আছে ব্যাগেই জানে বাংলাদেশের ব্যাগেই জানে আমি কোনটা চৌকি চেহারা তো বানা গেলি মেকআপ টেকআপ নিয়ে ঘুরে গড়ন হইছে ভাইয়ের যৌতুকে টেদা আর হসুরে খেত রাখছে সেই খেতে ধান খাই আনবার গেছাছি তোমরা তো খারাপ না তাহলে বেলা হেস বুঝছ না বেলা আজ দেখে তো ধান বন্ধ আরেকজনের জিনিস চৌকি কান্দা তার গেতর এই যে বেলা হয়েছে না, আমরা বেলা হয়েছে আপনি মানে এলা হয়েছে না তাই নামনে তুই যা কে যাবো তুই জান দিকে কেন বানিয়েছি তো কেন ওই যাবো নিছি বেলা হেস না হসপিটালে চৌকি কান্দা ধান দাও তাও আবার বড় বড় কথা কস নিজে তোমার থেকে তুই যাবো ওই আমার বাচ্চা না নালি বাইশের বাচ্চা জানবি হ্যাঁ না সবার বাইশ তারা গ্রামের মানি তো ধরে ভাই মায়া হইলে পড়ে মানে কি টানাটানি শুরু করছে তোরা তুলিস বারকে বাজা তোরা তুলিস হচ্ছে ঠিক বেলা তলে দিকে দিকে কি নিয়ে থামু হ্যাঁ কত কথা কইলে বলে দোস্ত কথা না তোকে বাতি তুই এখন দিছা হ্যাঁ যাস দি মুতরে পাশে যা তুই যাস সামানি যাস তোর পাশে দি মুজা তোকে বাতি পাই না হ্যাঁ আর হসবাড়ি হসপিটালে জানিস না হসপিটালে যা বাবা করে দিয়ে দিছে করে দিয়ে দিব হ্যাঁ আমাদের আশপাশে তুই দিতে তোমরা দাও না তোমরা ফকির মিসকিন দাও না ভিক্ষা তোমরা এত জোরে কথা কবা এলাকায় তাইও তুমি নিজে ভিক্ষা দিলে না দেই তুমি যাও একদিন তুই প্রতিদিন 10 কেজি দিয়ে দিতাম তোমাকে আর যে তো ফকির নিবে গেছে আর ছোট ভাই দাওয়াই নিছে কইছ গেছি শাল তাবি শালি কত হিসাব করে কবি তুমি দাওই নাই হ্যাঁ না না পাঁচে লুঙ্গা তোমার শাস্ত্র ভাই তোমার এক ফকির নিবে ধরে বসাল মানে তখন তো বেলা হেস না যে হোসে করতে দানে না এই বাপ খামু তখন আলকে বেলা হেস হোসে করতে দানে না হেই নাই না বাইরে খামু হ্যাঁ তোমার শাস্ত্র ভাই একটা ফকির নিবে ধরে বসাল ফেসবুকে বিশাল হেসে তুমি তারি তো মন্দির আমি কি ধরা বসছি হ্যাঁ শাস্ত্র ভাই ধরা বলো না হুকরা ভাই ধরা বলো তোরা ধরা আলা বেলা আইদের বড়া এর আগে একবার লড়াই দেবো তোরা পুরো কইছে না যে সরের মার বড় গলা নসে ভাই হ্যাঁ আমার বড় চোরের মার বড় আই না কাছে সুবাই দিকা আমার বড় বড় লম্বা লম্বা কথা কস না 6 মাস কালেতে আইলা লসিমন গরেতে চলো লসিমন পাশা খেলতে যাই 6 মাস কালেতে আইলা লসিমন গরেতে চলো লসিমন পাশা খেলতে যাই কিচ্ছু ভাল লাগে না কি করি না এমন গরম পড়ছে গান বাজতেও ভাল লাগে না ওদারে কারেন্ট না খালি কারেন্ট যায় জানেন না মেন এই ব্যাপারে সেঙ্গা দিলা ঘটনা কি সেঙ্গা দিছে আপনার মাথার উপর তো বেল ফড়াই নাই হ্যাঁ কি করছি কি করছেন হ্যাঁ? এই যে ধানগুলা পাইকা বাজারে কইরা যাচ্ছে ধান কি কাটা লাগবে না তাই এই গরমের মধ্যে আমি ধান কাট পারতাম তোমার এটা মনে কয় হ্যাঁ বাইতে কারেন্ট নাই বাইতে নাই একটুকা শান্তি ওই দাগের মধ্যে যে আবার অশান্তির মধ্যে পড়ম আমি আপনারা তো কই নাই আপনারা এরকম রূপ যৌবন আমার রোদের মধ্যে যা ঠাড়া ভরা জ্বালাইলেন হ্যাঁ তাই কি হইছে কি হইছে ওই যে সুরমানি কামলা নিছে হ্যাঁ দিছে ওই জায়গায় যায় দেখেন দুই একজন কামলা ফ্রি আছে নাকি ও কামলা খুঁজ পারতাম হ্যাঁ সকালে জানাকবো এলাকাটা খুঁজ রাখবো বাজারে জানাকবো এখন যাবেন এখন কইছি এখন যাইয়া কামলা বাউকরা ধান কাটটা ধান বাড়িতে নিয়ে তুই যে এত পণ্ডিতগিরি করো সাথে বাতপুরি করস তুই যাস না আমি যাবো তুই কি করস আমি কি বেটা মানুষ আমি কি পুরুষ মানুষ আমি এই বাজারে যাই এই যুগের মহিলারা মেলা কাজ কাম কইরা খায় বাজার ঘাট কইরা খায় চাকরি কইরা খায় মহিলা না কইরা খায় আমি মহিলার কাজ নাই আমি মাইয়া মানুষ ও তুমি মহিলা মানুষ মানে বাইরে মানুষ জি ও তুমি কাম করে খাওয়াবে না কাম করতে পারমু না ঘরের কামই তোমারে কইরা জানা কি আর বাইরের কাম তুমি কি করে করবা এটাও তো বুঝি হ্যাঁ সাপা কম্পিটায় আপনারা কামলা আনতে কইছি কামলা লই আহেন ও তার মানে হুকুম করলা কামলা নিয়ে আহেন তাই না আমি এখনই কে তাচ্ছি কামলা নিকে তাই না অত গল ঠাকা বড় নাকি কালকে সকালে কামলার খোঁজে যামনি সকালের কাম হইব না সান্দু সকালে আমার আব্বা আর আমার আম্মা আইব ধান নিয়ে যাইবো ও ওরে শালি এই জন্যই তো কই যে ধান পাইকাই হারে নাই ধান হুইয়া পড়তাছে পাইকা ডইলা পড়তাছে তাড়াতাড়ি কাইডানো তোর মনে এই চিন্তাই আছে আমি এই জন্যই ধান কাটতাছি না যে ধান কাটবো তোর বাপের বাড়ি কোনো খবর দিয়া ধান খালি দিয়ে দিবি এত বেলা তো কইলি না ঘুরে ফিরে কথাটা কইলি আপনি তো জানেন আমি ঘুরাই ফিরাই করতে আমি সোজা ভাবে বুঝেন না কে আমি ওই ধান কাটবো না দরকার আপনি খেতে কাটবেন আপনার 14 গোষ্ঠীর যে জানে যে সিপাই আছে সবাই আইয়া ধান কাটবো ওই শালি ধান কাটবো তোর বাপের বাড়ি কোনো খবর দিলি কে তোর বাপের বাড়ি খবর দিলি কে 2 দিন পর এই যে প্রতি বছর তোর বাপের বাড়ি ধান নিয়ে যায় আবার কি 10 টাকা দেয় তোর বাপে কি আবার এক রক্ত রে খাওয়ায় বাবা জীবনে তো উঠতেছে যেই ঘরে থাকেন ঘরটা আমার বাপে দিয়ে দিছে ও তোর বাপে দিছে তোর যৌতুকে টিয়া দেওয়ার কথা চল হেই দিয়াতে কর দিছে কোন সময় কাম না আনতে জান না আজকে সবাই খামু সবাই খাবি শালা শালি তোর ধান কাটবো ঠিক আছে তোর বাপে আর তোর ভাই খেলা বলবে তাহু তারপরে শালির মেয়ে গো শিক্ষা দিবি রাগারাগি করিস না আমার কথা তো রাগারাগি দেখো দরকার নাই দান্ডি কাড়ু খেলা গুছাই নেই এগুলি এই দুলাই ভালো আছেন
আঙ্গুল লাগাই দিলাম ভাই ভালো আছেন বেয়াই হ্যাঁ বেয়াই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বেয়াই দুলাভাই ভালো আছেন আপনি আল্লাহ লাগছে ভালোই মেলা দিন আন্তর দেখলাম আঙ্গুল মেলা লাগা দিন আদর আইলাম আমনে গলা লাগাইলাম আমনে গলা লাগা আর যে বিয়া আমনে গলা লাগা যে বিয়া করছি হ্যাঁ। মানে আমার হসুর আর হরি ওনা যদি মানুষের কাতারে থাকতো তাহলে আইতাম না আর কাতারে না দিকে মনে হয় হেদিন আইলাম আবার বুঝছেন কি বাপু আন হসুর বাড়ি আর জবান দে বর খেলা করে আঙ্গুর কোনো কিছু কয় না হইস করে না এই দুঃখ কার কাছে কম আচ্ছা বেয়ারা কথা কই আমার কথা হইলো যে আপনার এলাকার মানুষ এই যে আমার তাওই হ্যাঁ। তাওই যে ওর যৌতুকের তেহার খাতের ধান্দা কাটলো আমাকে খবর দেওয়া উচিত ছিল না তা উচিত আছিল ওর থেকে দুই আড়ি দানা রাইলি এক খেসারত কাটতেন না কোন দুই আড়ি দানা হইলে এর খেসারত কাটতেন না আরে বিয়াই দুই আড়ি ধান হসুর বাড়ি আবাদ করছে যদি কালে দুই আড়ি না 5 আড়ি দিল হসুরে খায় সমস্যা কি আপনি রাতে বেন না কে আর আমরা এলাকার মানুষ চোর আছে এ খাতের ধান চুরি করো ও খাতের ধান চুরি করো আমরা জানি তোমরা আমার বেন্ন মুখে বেন না হইলে হসুর বাড়ি দুই আড়ি ধান চুরি করবে এই কথা তোমার ভাই কইতেছে আপনি একবার কিবা হালা হইছেন যে আপনি কিছুই বুঝেন না আপনি যেটা পাবেন আপনি হসুর দিকে আনবেন না পামু হসুর আইনে দিয়েছে যাইবো সমস্যা আছে আমার হসুর হইলো সোসার হইলো বড় ভাই বুঝাও কি হ্যাঁ বসা চোর চোর একবারে আর হসুর একবারে চোর হ্যাঁ বিয়াই আপনি কথা এখন আগে তোমরাও চোর তোমরাও চোর আছো খবর দিব না খবর দিব ওই হুমন্দির জাতে গ্যাং খবর দিছে খবর দেয় নাই হসুরে যে বাইরে বুইরা ঝালাই যদি তুলে দেয় মেয়া জামাই বালা লেখাবো কোন করে আবার দান খেতে থেকে মাজাতে জাতি না হসুরে মনে হলো না দুই মন বেচলে হেডা কেরা দিব হ্যাঁ চুরি করে যদি দুই মন বেচ কোন যদি চোরের মন পুলিশ পুলিশ থাকে তাহলে হে বেসা হারে এই হালা আমরা চোর হ্যাঁ, আমরা চোর বিয়াই, আমরা তো গায়ে হাত দিবেন না, বিয়াই। আমরা চোর হই, আমরা চোর জানেন যে আপনারা চোর না হইলে গেলে আপনারা চোরের কথা কইতেছেন আপনাকে মধ্যে থেকেইতে পারিতেছে কারা আপনি কোনো মধ্যে পারিতে কি এর নিকে হসুরে দান চুরি করবো আপনি কিরকম লোক আত্মীয় নিকে আত্মীয় মিল নাই ও থাকে আত্মীয় তো আত্মীয়র জাত তো না না যাত আত্মা না না জানে গেছে আগে পুরি মাছের আত্মা নাই হসুরে নাই একটু খাইলে চুরি করে খাবো কে? তোমরা বানিয়ে বাকি কিসের নিকা মনে করো নসে ভাই হালা লাগা করা দিতে এইরকম পরখানালার লোক তোমরা যাও দিকে যাও। সবাইলাম তোমরা বুঝবো না চোর এলাকার লোক তো তোমরা বুঝবো না আমরা চোর এলাকার লোক আঙ্গ এলাকায় বিয়া করে সাঙ্গ এলাকায় মান সম্মান আছে বুঝছেন কি হ্যাঁ কি আছে মান সম্মান আঙ্গমান সম্মান নাই এই হালা আঙ্গমান সম্মান নাই আঙ্গমান সম্মান আচ্ছা নাই বিয়ার বউ এই যে পিছে বলে গেলে এবার চাপা মাপা ভাঙ্গা হালা দেবো খালি দুলা ভাই আমি মান সম্মানের খাতির আপনি কিছু কইতেছি না বুঝছেন দুলা ভাই মান সম্মান তো কত আছে চোর আমরা বিয়াই দিই আমি একবার সোসা মনে আচ্ছা, করে ভাই, টাইয়ার গাছে নালি বেগে রাখা হালা চোর বিয়ার বাচ্চা একটা দাম কম হয় ফাড়াই হারাম কই দিলাম তগো ফাড়াম তগো ফাড়া ভাই দেই চোর জানে ওনকা এ চোরের দুদিন কেলে একলা কোনদিন পাই না একবার ঘুষি দানা খরা হলো বিয়াই বাড়ি যায় কি আবার আচ্ছা তুই কি দেখে খেতের বাড়িতে তাই কছে আমি আইছি মেশিনে ধান কেমনে কি বানা হেডে দেখতে আইছি হ্যাঁ পরে পরে কি হ্যাঁ পরে কি তুমি আমার নিয়ে ব্যস্ত না পরে হেডে দেখতে আইছি পরে দিতে আইছি ও তার মানে যে আমাকে ক্ষেত কাটাতে মারাই দিয়ে মেশিন দিয়ে ভাঙাইতেছে হ্যাঁ আমি জানি ধানের বস্তা ওন থেকে চুরি করে না নিয়ে বেশি এটা আমার এইটা পহারা বেচতে দিবে আইছি। আমার নগে বেড়া বেড়া করে আইলি হ্যাঁ হ্যাঁ 5 বস্তা হইলে কম না 2 বস্তা হইছে ওই খাচ্ছেন আমার বাপেরটা আমি কই দুই বস্তা হইছে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তোর বাপেরটা ওই শালি তোর বাপেরটা হ্যাঁ ওরে গোলামের পুতু তো ধান বেচা জুয়া খাও সেলে কই তাই পরে দিতে আইছি কারণ সংসার রাখার দায়িত্ব তো আমার তুই তো সংসার রাখছ না ওরে বাবা রে মরছি রে ভাই ওই তুই বলে সংসার পহারা দেয় সংসার না তুই উদ দিয়া খাওয়াইতাছ উলু দিয়া খাওয়াইতাছ দেখছো হ্যাঁ? বানারে কেমনে মোহচা বড় করে কেমনে চাপাটা করে সংসার তো আমিই রাখি আমি যদি এই পলি দিয়া না রাখতাম তাহলে তুই 5 বস্তা ধান সবই বেচে আলাইতি তুই যে আমার শোলা দেখ তো ঢোকলো না পরশুদিন তো আসার মারছিলাম একবার অবাক করে গেলে একটা আসার মারি দেবো আসার খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে আমার ভালো লাগে না ভাল লাগে না না। ভাল লাগে না খবর ভাল লাগে না কইতাছে কিন্তু খবর দেন দিব আন্দাজ কা একটা উড়বে উড়াই একটা চেত্তর করে আমার মোবাইলের নগে বিছা যাবি কই দিলাম সময় আছে ভালো হয়ে যায় ভালো হয়ে যায়। জুয়া মত একবার বেতে যাবি ধান আমি বেশি বা ফালে দে বাড়তে যাইবো কলম চা আমি তো বাড়তে যাবো না আমি তো পেটে মত আসছে যে আমরা ধান বাসবেন নি হেটা আমি ভালো করে জানি যাবি না? আমি যাবো না শালি তোর পানি এক বস্তু না তুমি তো কিরকম নিয়ে আসো গো বাবা? কেন না আমার গোরাম মারতাছি যাবে তো বাদুরে নেশা পানি খাইয়ে মাথা কাছে এক কালো অজ্ঞান হইয়া কেন সাকাছে কেন সাকাছে ওই শালি শালি কেন সাকাছে ধান একবারে বেশ পারতাইছিলাম না কইছিলাম যে বছর বাড়ি ধানটা খামু তুই জান আমারে খাবাই দরছ মারাই মেশিন হুট দেবাইছে থিয়াম একবারে তাড়াতাড়ি একখানে কর কামলারা খাবার গেল না হ্যাঁ রাহে না কে আমি বুঝি না খাইয়া উকো এরাও তো মানুষ খাই
খাইয়া আবার 20 টাকা তাইলা দিন তো হ্যাঁ 20 টাকা পরে আবার বার হয়ে যাবে নি হবে নিতেও কষ্ট হবে নিতে কষ্ট হবে তোমারে কই হাস নাই খাইতে যাইবান হুইয়াই পড়তে নি না তোমারে কই যাও না এই যাও কেরা আগে নাও হ্যাঁ কে গো তুমি আবার আইলা কইলাও না তো ফোন তো দিলা না কারে বলবো কি নেগে তুমি যদি রাইতে খেতার তালে তো বুতুর বুতুর করে নালা করলা আমার নাকি ফোন নালা করলা তারা কইছা তো সকালে ধান কাটতে তুমি আইও কি তোমারে কোন লাগবো কে ধান কি তোমার না তোমার বাপের আমার বাপের ধান আমার বাপে কাটছে তোমার আবার কোন লাগবো তোমার বাপের ধান আমার হসুন না হ্যাঁ। আমার শ্বশুর ধান কাটে আমার কাছে আমার যৌতুকে টেয়া দেয় তোমরা যে খেত বুঝাই ধান আমতাম না কে তুমি বাবাকে কেরে বাবু? তুমি বাবাকে শালির কথা হন যা যারা শালির কথা শুনছাও কি হ্যাঁ গালানি দিয়া কিন্তু হালাই দিমু এনে সিনো কি মানুষ চিন্তা করছাও খাচ্ছুনি আমারে বলে গারেন দে ভালো তোর বাপের সাহসে তুই আমারে গারেন দিবি সর দেহারে 32টা দাঁত ভাঙি আলাম গুলা রে কথা কথা হিসাব করে কইও বুঝছো কি কেনা কথা হিসাব করে তুমি তুই। আমি কি হিসাব তারা কথা কইতেছি হিসাব সারাই তো কথা কও এই বহরানে ভাই আমি কি কথা হিসাব তারা কইতেছি এই করে তাও খাদ্য খাবে গাড়ি গাড়ি থাকো আমি গাড়ি কই আইতেছি একবার দাম কি এর গাড়ি? খাদ্য খাবে দাও খাদ্য খাবে সেলিমেশিন বাইরে হেট থেকে বাইরে বাইরে খবর বাইরে দাও খাদ্য খাবে কে বুঝলাম না এই বল সুর টাকা কে শুনতে কোন কে এই দালাম রানি মুড় রাখছি আমার বাসার দাদি লেন কে হ্যাঁ দাদা কেসে শোনা দাদি লেন হ্যাঁ তোমার বাবা কার কথা দান করলো হ্যাঁ ভাই বুঝাও কথা না এই বুঝাও কথা না এই জামাই তুমি চুপ থাকো কি হইছে দেখতেছি কোন কি কবে কি হইছে হ্যাঁ আমি বুঝলাম না আয়া নয়া মেন না রাগারি করতেছে জামাই হ্যাঁ। পুতুরা আবার আমার লগে রাগারি করতেছে কেন নিগে? আমার করতেছে খেতে দিলে বাইরেও খেতের ধান ভাই খাইছে না মানে আমরা আমরা বুঝলেন কথাটা হ্যাঁ। এটা হইলে আমার ভাইয়ের যৌতুকের টেহার দিয়া এই খাতরা রাখছে দানটা কাটছে হ্যাঁ। তাহলে এই দানটা কাটলো আপনি কাটলো দানা আমি বলছিলাম দান আপনি বলছিলেন নিরাইছিলেন আপনি তো যৌতুকের টেহার আমরা বাপের টেহার দান 100 বার এই আমার সিকি বাক্য হ্যাঁ আমার সিকি বাক্য সিকি বাক্ত তুলছি আমরা সিকি একটা দানা দিবেন না এই বেটা আমার শিখি আমার নিবে জামাই কোনো শিখি নাই। তোর গান্দাম তো তাও না মেটা জামাই সাইবার ভাই ফিরা মার্ডার করি তোমার ভাই মাইরা কিন্তু শিখা ভাই মারবেন কে হ্যাঁ ভাই মারবেন বস্তা নিয়ে আইছা বাপের ধান নিবেন বস্তা নিয়ে আইছা বস্তা নিয়ে আইছা আমি তো আরে আমার কাছে দিলে বাইরেও কি শুরু করলেন আপনি দানার দরকার নাই যে মারামারি করছে যৌতুকে টানে নিয়ে গেল খেতে দানা